ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এক্সামিনেশান রিলেটেড একটি নতুন আপডেট চলে এসেছে। ইউজি এবং বিডিপির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টসরা যারা আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য কিন্তু এই নোটিশটা দেখে নিন। এনএসইউ এর অফিসিয়াল ওয়েবসাইটে এক্সামিনেশান নোটিশে কিন্তু একটা নোটিশ এসছে 26/11/2024 ডেটে। পোর্টাল রিওপেন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি অ্যান্ড ইউজিটিপি টার্ম এন্ড এক্সামিনেশান ডিসেম্বর 2023 এবং জুন 2024। ডিটেলসে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের বিস্তারিত পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে নোটিশ হিসাবে আপনারা মেমো নাম্বার আর ডেট এইটা দেখতে পারবেন। এবং এই নোটিশে কি বলা হচ্ছে, এই নোটিশে এটাই বলা হচ্ছে কি ইউজি এবং বিডিপি স্টুডেন্টসরা যারা আপনারা এখনও অবধি অনলাইন অ্যাসাইনমেন্টের সবকটি এক্সাম দিতে পারেননি বা কেউ কোনো এক্সাম কারোর সাবমিট করতে পারেননি, টাইম চলে গেছিলো বা সার্ভার ডাউন ছিল বা রিসেট অপশান যদি কারোর না এসে থাকে, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়ে যারা কিন্তু নিজেদের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে পারেননি তাদের জন্য কিন্তু এই নোটিশটা। ঠিক আছে, তো বহু স্টুডেন্টস আছেন যারা এখনও অবধি কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট দিতে পারেননি বা অপেক্ষা করতে করতে আপনাদের টাইম চলে গেছিলো, তাদের জন্য এখানে বলা হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিস মেমো নাম্বার, মানে এর আগে যে নোটিশটি বেরিয়েছিল 30/10/2024 ডেটে, অল লার্নার কনসার্ট আর বিং ইনফর্ম দ্যাট দ্য পোর্টাল ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বিডিপি অ্যান্ড ইউজিডিপি টার্ম এন্ড এক্সামিনেশান সেমিস্টার 1, 3, 5 অ্যান্ড 2, 4, 6 আর রিওপেন্ড। অর্থাৎ যারা কিন্তু এর আগের মেমো হিসাবে অনলাইন অ্যাসাইনমেন্ট দিতে পারোনি তাদের জন্য কিন্তু আবার রিওপেন করা হচ্ছে। ঠিক আছে, এখানে রিওপেন্ড ফর্ম কবে থেকে, 29/11/2024 অর্থাৎ 29শে নভেম্বর থেকে এখানে কিন্তু পোর্টালটি ওপেন হচ্ছে 2 PM অর্থাৎ দুপুর 2টো থেকে। এবং কত দিন অবধি খোলা থাকবে, 2/12/2024 অবধি। ঠিক আছে, 29 নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে এবং 2 ডিসেম্বর 2024 অবধি দুপুর 2টো অবধি কিন্তু এখানে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করার টাইম দেওয়া হয়েছে। যদি এই টাইমের মধ্যে কিন্তু আপনারা অনলাইন অ্যাসাইনমেন্ট না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এবছরের মতো আর কিন্তু কোনো রকম ডেট দেওয়া হবে না। তো বি কেয়ারফুল, আপনারা কিন্তু টাইমের আগে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবেন। এবং বলা হচ্ছে ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু কুড নট সাবমিট অনলাইন অ্যাসাইনমেন্ট টোটালি অর পার্সিয়ালি, অর্থাৎ যারা অনলাইন অ্যাসাইনমেন্ট পুরোপুরি বা কিছু পেপার সাবমিট করতে পারেননি ইন আর্লিয়ার অকেশন উইল বি পারমিটেড টু সাবমিট দ্য অনলাইন অ্যাসাইনমেন্ট। অর্থাৎ যারা কোনোটাই সাবমিট করেননি বা যারা কিছু পেপার সাবমিট করেননি প্রত্যেকেই কিন্তু আপনারা এখানে সুযোগ পাচ্ছেন। কিন্তু যারা সাবমিট করে দিয়েছেন অলরেডি তারা কিন্তু কোনো রকম আর দ্বিতীয়বার করে সেটাকে এডিট করার বা কোনো রকম চেঞ্জ করার কিন্তু সুযোগ পাবেন না। ঠিক আছে, ইট মে অলসো বি নোটেড দ্যাট অনলি ক্যান্ডিডেটস হু আর এলিজিবল টু ডাউনলোড অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ক্যান সাবমিট দ্য সেড অনলাইন এক্সাম অ্যাসাইনমেন্ট। অর্থাৎ যারা ভুলবশত কারণে এবছরে রিনিউয়াল করতে পারোনি বা কোনো কারণে এবছরে রিনিউয়াল করতে পারোনি তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড হয়নি। এবং যাদের ডাউনলোড হয়নি তারা কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্টটি দিতে পারবেন না। যাদের এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড হয়েছিল একটি অ্যাডমিট কার্ডের আকারে, তারাই কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্টটি দিতে পারবেন। ঠিক আছে, other terms and condition for the online submission of assignment will remain unchanged। অর্থাৎ অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আদার্স যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সেটা কিন্তু আনচেঞ্জড থাকছে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এই ডেটের মধ্যে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের মাধ্যমে আপনারা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে সমস্ত কিন্তু
পত্রের অনলাইন অ্যাসাইনমেন্টের উত্তর পেয়ে যাবেন। আমরা কিন্তু আপনাদের এর আগেও প্রোভাইড করেছি এবং এই কয়দিনের মধ্যেও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব এবং গ্রুপে কিন্তু অনেক অলরেডি অ্যাসাইনমেন্ট পিডিএফ অ্যান্সার দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনারা চেক করে নেবেন। আর অবশ্যই এখন যখন আপনারা ফ্রেশ করে অনলাইন অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, আপনারা কিন্তু ইউটিউব হোক বা আদার্স যে সোর্স আছে সেখান থেকে কিন্তু অবশ্যই ঘেঁটে ভালোভাবে মিলিয়ে কিন্তু উত্তর দেবেন। কারণ শুরুর দিকে অনেকেরই নাম্বার কম আসতে পারে, কিন্তু এখন যেহেতু আপনি নতুন করে সুযোগ পাচ্ছেন, তো ভালো করে কিন্তু সার্চ করে বই থেকে বা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সার্চ করে ভালো করে জিনিসটা কিন্তু আপনারা মিলিয়ে নিয়ে তারপরেই কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট উত্তর দেবেন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।